আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে পাকে ইরশাদ করেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহান। আল্লাহ বলেন, তোমরা যারা আমি আল্লাহর সাথে সাক্ষাৎ করার, দেখা করার ইচ্ছা রাখো, তাহলে তোমরা আমল করো, নেক আমল। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর সাথে দেখা করার ইচ্ছা আছে না নাই? জোরে বলেন। তো আল্লাহর কাছে দেখা করার যদি আপনি মনে করেন আমি দেখা করব না, কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে সিস্টেম করেই তার কাছে দেখা করার, আপনার দেখা করার ব্যবস্থা করে দিবে। কথা বুঝছেন না? প্রথম সিস্টেমটা হলো দুনিয়া থেকে আপনাকে প্রথমে আল্লাহ এমন সিস্টেম করে দিয়েছেন, মৃত্যু বরণ করতে হবে আপনাকে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এটাই হলো আল্লাহর সাথে দেখা করার প্রথম ধাপ। কথা বুঝছেন না? তারপরে আলমে বরজকে যাবেন। আলমে বরজকের জিন্দেগি শেষ হবে কিয়ামতের দিবস পর্যন্ত। কিয়ামতের দিবসে আপনাকে আল্লাহর কাছে যাইতে হবে, আল্লাহর সাথে দেখা করতে হবে। যেই দিবসটা দুনিয়ার 50,000 বছরের মতো একটা দিন। সুবহানাল্লাহ বলেন। সেই দিন আল্লাহর দরবারে আপনাকে আল্লাহর বাহিনী নিয়ে আসবে, আপনি যেখানে থাকেন না কেন। আল্লাহর বাহিনী আছে না নাই? জোরে বলেন। দুর্বল না শক্তিশালী? জোরে বলেন না, দুর্বল না শক্তিশালী? আল্লাহর বাহিনী ফেরেশতা। কথা বুঝছেন না? আপনি যেখানেই থাকুন না কেন, আপনাকে আল্লাহর আদালতে উপস্থিত করাবে। এই দুনিয়ার মধ্যে আপনি কি করেছেন এটার হিসাব দেওয়ার জন্য। সেই দিন আল্লাহ বলেন, তিলকা উম্মাতান কাদ খালাত লাহা মা কাসাবাত ওয়া লাকুম মা কাসাবতুম ওয়া লা তুসআলুনা আম্মা কানু ইয়ামালুন। আল্লাহ বলেন, আমার আদালতে যেই দিন আমি আনবো তোমাকে, সেই দিন আমি তোমাদের পূর্ববর্তী কারোর সম্বন্ধে জিজ্ঞাসা করব না। আমি শুধু তোমাকেই জিজ্ঞাসা করব, তুমি দুনিয়াতে কি করছো আজকে হিসাব দাও। হিসাব নিবে কে? জবান করে বলেন না, হিসাব নিবেন কে? এই জমিন কার? জোরে বলুন। আমাদের হায়াতের মালিক, মৌতের মালিক, রিজিকের মালিক, কুল কায়নাতের মালিক, তিনার কাছে আপনাকে হিসাব দিতে হবে। যিনি আপনাকে সুন্দর একটা জীবন দিয়েছেন, সুন্দর একটা দেহ দিয়েছেন, যিনি আপনাকে তার অসংখ্য নিয়ামত দিয়ে দুনিয়াতে বাঁচিয়ে রেখেছেন। ঠিক না বাটি? আল্লাহ কোরআনে পাকে সূরা রহমানে ওনার নিয়ামতের কথা ঘোষণা করে বান্দাকে বলতেছেন, ফাবি আইয়া লাই রাব্বিকুমা তুকাযিবান। বান্দা, কোন কোন নিয়ামতকে তুমি আমার অস্বীকার করবা? ভাইরা আমার, আমাদের মাথা থেকে পা পর্যন্ত পুরা বডিটাই আল্লাহর দেওয়া নিয়ামত। ঠিক না বাটি? এই নিয়ামত আল্লাহর ভোগ করে আমরা আল্লাহর ইবাদত করেছি কিনা, নেক আমল করেছি কিনা, এটার হিসাব আল্লাহর দরবারে আখিরাতে দিতে হবে। কোথায় দিতে হবে? তো আল্লাহ বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়ামাল আমালান সালিহান। তোমরা যারা আমি আল্লাহর সাথে দেখা করার ইচ্ছা রাখো, তাহলে তোমরা নেক আমল করো। সুবহানাল্লাহ বলেন। বলে আল্লাহ নেক আমল করলে কি লাভ হবে আমাদের? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, নেক আমল করলে তোমাকে আমি আল্লাহ জান্নাত দেব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাবারক ওয়া তাআলাকে যদি আল্লাহ কেমন জান্নাত দিবেন, আল্লাহ বলেন, শুনো, ওয়া মাইয়ুতি ইল্লাহা ওয়ার রাসূল ফাউলাইকা আন'আমাল্লাহু মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দিকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ এবং রাসূলের হুকুম মানাটাই হলো নেক আমল, এটাই হলো ইবাদত। এই ইবাদত যারা করবে, আল্লাহ বলেন তাদেরকে আমি নিয়ামত দিব, উপহার দিব। কি উপহার দিব? যারা পরকালে আখিরাতের দিবসে আমার নবীর সাথে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ বলেন। ওরা সিদ্দিকগণের সাথে জান্নাতে থাকবেন,
ওরা শহীদগণের সাথে জান্নাতে থাকবেন, ওরা ওলিগণের সাথে জান্নাতে থাকবেন। আল্লাহ বলেন তাদের সেই অবস্থানটা কতই না বন্ধুময় অবস্থান হবে। জোর বলেন সুবহানাল্লাহ। নবীর সাথে জান্নাতে থাকতে চাই কি চাই না? একটু হাত তুলে দেখান, চাই কি চাই না? নারে তাকবীর, নারে রিসালাত, বায়াতে রাসূল, বায়াতে খোদা। আল্লাহ আমাদের হাতগুলিকে কবুল করুন, আমিন বলেন। আমাদেরকে তোমার নবীর সাথে জান্নাতে থাকার আল্লাহ তুমি ব্যবস্থা করে দাও। জান্নাতে থাকার জন্য আল্লাহ আমাদেরকে নেক আমল করার তৌফিক দান করে দাও, আমিন বলেন। নামাজ না পড়লে কি নেক আমল হবে? জোরে বলেন। মাহে রমাদানে রোজা না রাখলে এটা কি নেক আমল নেই? জোরে বলেন। অর্থাৎ আল্লাহর দেওয়া বান্দার উপরে যাহা হুকুম করেছেন আল্লাহ রাসূল, সেগুলোকে মানার নাম হলো নেক আমল। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসরিন। আল্লাহ বলেন আসরের কসম, প্রত্যেকটি মানুষ খাসারাতে যাবে, বরবাদে যাবে, ধ্বংস হবে। এরপরে আল্লাহ বলেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, কিন্তু তারা ধ্বংস হবে না, বরবাদে যাবে না যারা ঈমান আনার পরে নেক আমল করেছে। সুবহানাল্লাহ। তো নেক আমলের দরকার আছে না নাই? ভাইরা আমার, এই নেক আমলই আপনাকে আখিরাতে আল্লাহর হাবিবের সাথে, আল্লাহর ওলিগণের সাথে জান্নাতে থাকার ব্যবস্থা করে দিবে। আল্লাহ কবুল করুন। নেক আমল যাতে আমরা না করতে পারি, মিস্টার ইবলিস আমাদের পিছে পিছে লাগানো আছে, ঠিক না বাড়ি? সে শুধু বাধা দিবে, সে শুধু বাধা দিবে। এই মিস্টার ইবলিসকে তাড়ানোর জন্য পড়তে হবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। বড় দরকার আছে না নাই? আল্লাহ কবুল করুন, আমিন বলেন। এই শীতে দিয়ে ধরুন নামাজের ওয়াক্ত হয়েছে, আপনি শীতের জন্য ঠান্ডা পানির জন্য আপনি উঠেন না ওযু করার জন্য, শয়তান কয় আরামে ঘুমা, আরামে ঘুমা। আপনারা একবারে শরীর সুন্দর করে মেসাজ করে দিবে, আপনি ঘুমাইতে থাকবেন আর অলসতা আপনার মধ্যে এনে দিবে। ওই সময় পড়তে হবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম বলে উঠে আল্লাহ রাসূলের মহব্বতে আপনি যখন ওযু করতে চলে যাবেন, ফজরের নামাজটা আদায় করবেন, আল্লাহ খুশি হয়ে আপনাকে পরকালে নবীর সাথে থাকার ব্যবস্থা করে দিবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কবুল করুন, আমিন বলেন, আমিন বলেন। ভাইয়ের আমার, বাবার আমার, নবী পাক বলেন আদ-দুনিয়া মাজরাতুল আখিরাহ, এই দুনিয়াটা হলো আখিরাতের খেতি, যা কর্ম করবেন তার ফল পাবেন। জৈসে করেনি ওয়াইসে ভরনি। মানুষ যখন মরে যাবে, নেক আমল করার আর তার কোনো সুযোগ নাই। এই দুনিয়াতে যারা মৃত ব্যক্তির আমল নামার মধ্যে নেক পাঠসল করবেন, নেক পাঠাবেন, এটাকে বলা হয় ইসালে সোয়াব, সোয়াব রেসানি করবেন। ওটাই একমাত্র মাইয়েত কবরবাসী পেয়ে থাকবেন। সুবহানাল্লাহ বলেন, আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, বাবার আমার, তাই আমরা যেন এমন কাজ করে যাই, এমন কাজ যেন আমরা করে যাই, যেন আমরা, যদি খোদা না করুক আপনার সন্তান আপনার মরার পরে আপনাকে কিছুই করলো না, কোনো নেক আমল পাঠালো না, কিন্তু আপনি এমন কিছু কাজ করে যান, এমন কিছু নেক কাজ করে যান, যেই নেক কাজ করার পরে আপনার সন্তান বা আত্মীয় স্বজন বা অন্য কেউ যদি কোনো নেক আমল নাও পাঠায়, কিন্তু আপনি এমন গাছ রয়ে যান যে গাছের থেকে শুধু ফল দিতেই থাকবে। সুবহানাল্লাহ বলেন। সেটার নাম হলো সদকায়ে জারিয়া। সদকায়ে, কোন সদকায়ে জারিয়া, এমন কাজ করে যান যে আপনি দুনিয়াতে একটা রাস্তা করে গেছেন, একটা মাদ্রাসা করে গেছেন, একটা এতিমখানা করে গেছেন, একটা করে আপনার এই দ্বীনের খেদমতের জন্য যে কোনো ভালো একটা কাজ করে গেছেন, জনকল্যাণের জন্য যে কোনো একটা ভালো কাজ করে গেছেন।
এই ধরনের কোনো কাজ যদি আপনি করে যেতে পারেন, অথবা আপনি একটা নেককার সন্তান রেখে গেছেন, যে সন্তান হাফেজে কোরআন হয়েছে, যে সন্তান দ্বীন ইলম শিখছেন, এমন কিছু করে যান যেটা আপনার মরার পরও আপনার কবরের মধ্যে নেক পার্সেল করতে থাকবে। সুবহানাল্লাহ বলেন না? তাই আমরা দুনিয়াতে থেকে যতদিন হায়াত আছে ততদিন যেন আমরা বেশি করে নেক আমল করি, আর দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে যেন আমরা এমন কিছু দুনিয়াতে কর্ম করে যাই যে কর্মের কারণে কবরের মধ্যে আপনার নেক আমল পার্সেল হতে থাকবে। সুবহানাল্লাহ বলেন। দরকার আছে না নাই? আল্লাহ কবুল করুন, আমিন বলেন। ভাইয়ের আমার, বাবার আমার, গভীর খেয়াল করে শুনেন, কিতাবে পাওয়া যায় এক লোক খুব পাপী ছিল, খুব পাপী ছিল। সে যখন মারা গেছে তখন তার কবরের মধ্যে বিভিন্ন আযাব হইতেছে, জাহান্নামের হাওয়া তার কবরে আসতেছে, অনেক আযাব ভোগ করতেছে কবরের মধ্যে। হঠাৎ করে একদিন তার কবর আযাব বন্ধ হয়ে গেছে, কবরের মধ্যে জান্নাতি হাওয়া জারি হয়ে গেছে। সুবহানাল্লাহ বলে। কবরবাসী ওই পাপী ডাক দিয়ে বলে, মাবুদ, এতদিন পর্যন্ত আমার কবরে আযাব চলছে, আজকে কবর আযাব বন্ধ হয়ে গেল কেন? কেন আমার কবরের মধ্যে আজকে জান্নাতি হাওয়া জারি হয়ে গেছে? জানতে চাই। আল্লাহ বলে, রে বান্দা শোন, তুমি যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে আলমে বরজখে এসেছো, তোমার মৃত্যুর সময় তুমি তোমার ছোট্ট একটি সন্তান দুনিয়াতে রেখে এসেছিলা। ওই সন্তান আজকে একটু বড় হয়েছে, তোমার পরিবার ওই সন্তানকে কোরআন শিক্ষার জন্য মাদ্রাসায় পাঠিয়েছেন। আর তোমার ওই মাসুম সন্তান যখন তার উস্তাদের কাছে কোরআন শিক্ষা শুরু করলেন, যখন পড়লেন বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ বলেন তোমার এই ছোট্ট শিশুটা যখন আমাকে রহমান রাহিম বলে ডাক দিয়েছে, তখন আমার রহমতের দরিয়ার মধ্যে জোশ এসে গেছে। আজকে তোমার ওই সন্তানের কারণে আমি তোমার কবর আযাব বন্ধ করে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। এই নেককার সন্তান থাকা দরকার আছে না নাই? জোরে বলেন না। একেবারে ছোট কাল দেখে মাথার পিঠের মধ্যে এই স্কুলের মধ্যে বিভিন্ন স্কুলের জায়গার মধ্যে বড় একটা ব্যাগ উঠে দিয়ে পাঠিয়ে দেয়, কোরআন শরীফের শিক্ষার ধারে কাছে নেই। এমন আছে না নাই? গ্রামে কম হইলেও শহরে খুব আছে। এদেরকে কোনো কোরআনের ধারে কাছে নাই। আগে তো প্রত্যেক বাড়ির মধ্যে, অনেক আগে আমি নিজে হচ্ছে, আপনারাও দেখেছেন, প্রত্যেকের বাড়ির সামনে একটা কাছারি ঘর থাকতো, সেখানে একটা হুজুর রাখা হইতো। মসজিদের হুজুর হোক, মাদ্রাসার হুজুর হোক, যে কোনো একটা ছাত্র রাখা হইতো মানে মাদ্রাসার। ও সকালবেলা উঠেই ফজরের পরে ওই বাড়ির সমস্ত সন্তানদেরকে কোরআন শিক্ষার জন্য সেখানে তাদেরকে ব্যবস্থা করা হতো। আছে না নাই? সকালবেলা বাড়ির মধ্যে ছোট্ট শিশুদের কোরআনের তেলাওয়াতের আওয়াজ শোনা যেত। তারপরে স্কুলে বা মাদ্রাসায় যেখানে ইচ্ছা সেখানে তারা যেত, কিন্তু সকালটা তাদের ভোরটা হতো ওই কোরআন শরীফের তেলাওয়াত দিয়ে। ঠিক না বাড়ি? এখন ফুলাফাইন ঘুমের থেকে উঠেই তাড়াতাড়ি করে তার পিঠের মধ্যে গাঁটি একটা দিয়ে দেয় বড়, ছেলে ওজনও করতে আলগাইতে পারে না। অনেক সময় বাচ্চাদের দেখা যায় পিঠ গুজ হয়ে যায়, হ্যাঁ, পেটের হাড় পর্যন্ত ইয়ে হয়ে যায়, গুজো হয়ে যায়। ভাইয়ের আমার, ওরা অথবা এমনও হয় সকালবেলা উঠি টিভি ঘরের মধ্যে যে ড্রয়িং রুমে যে বড় একটা টিভি ছেড়ে দিয়ে কার্টুন দেখা শুরু করে দেয়। আছে না নাই? কোরআন শিক্ষার কোনো ব্যবস্থা নাই, যার কারণে ফলাফাইনগুলো এখন বড় হওয়ার পরে এগুলো হয়ে যায় সন্ত্রাসী, ছাতাবাজি, অথবা ইয়াবাখোর, নেশাখোর। নাউজুবিল্লাহ বলেন না? আওয়াজ করলেন না নাউজুবিল্লাহ? আল্লাহ হেদায়েত দান করুন। তাই নেককার সন্তান যদি বানাতে চান, নিজের মরার পরে ওই সন্তান আপনার কবরের মধ্যে ইসালে সওয়াব করার যদি মতো ওই ধরনের সন্তান যদি আপনি দুনিয়াতে রেখে যান, তাহলে
এটাও আপনার জন্য বড় এহসান হবে। আল্লাহ কবুল করুন, আমিন বলেন। নিজে তো নিজে নেক আমল করবেনই, সাথে সাথে মরার পরে যেন আপনার কবরের মধ্যে নেক পার্সেল হয় এমন ব্যবস্থা করে দিতে হবে। হয় নেককার সন্তান, না হয় নেকের কিছু কাজ সৎকায়ে জারিয়া করে যান। আল্লাহ কবুল করুন, আমিন বলেন, আমিন বলেন। অনেকে দেখবেন যে যক্ষাটা লিখবের কিছু মানুষ আছে, বাপ মারা বাপে অনেক অডেল সম্পদ দিয়ে গেছে, কিন্তু ফলাফাইনগুলি এমন যক্ষা বাপের নামে 2 টাকা খরচও করে না। আছে না নাই? এইগুলো হলো বদ সন্তান, যেগুলোর মধ্যে দ্বীনের তালিম দেওয়া হয় না। যেই সন্তানগুলো আল্লাহর ওলিদের সোহবতে রাখা হয় না, যেই সন্তানগুলোকে কোরআন শিক্ষার মধ্যে মাদ্রাসা দ্বীনি তালিমের সাথে সম্পর্ক নাই, এইসব ছেলেরা পরবর্তীতে মা বাপের জন্য কিছুই করে না। আর ইদানিংকালে তো সালাফি ওয়াহাবি মৌলবীরা তো বলেই থাকে, মরার পরে কবরের সামনে যায় বিলাস মানে কোরআন শরীফ তেলাওয়াত তো দরকার নাই, কোনো কাজে আসবে না। নাউজুবিল্লাহ বলেন। ফেসবুকে দেখে শিক্ষা দেওয়া হয় মরার পরে কিছুই, 40ও দরকার নাই, ফাতেও দরকার নাই, কিছুই দরকার নাই। এই ধরনের বদ আকীদার মৌলবী আছে না নাই? বাংলাদেশে এখন এগুলোর খুব বেশি দৌরাত্ম চলতেছে, সাবধান থাকতে হবে। এগুলো নিজেও গেছে জাহান্নামে, মানুষদেরকেও নিয়ে যাচ্ছে জাহান্নামের দিকে। গভীর খেয়াল করে শুনুন, আল্লাহ তাবারক ওয়া তাআলার হাবিব আমাদেরকে শিক্ষা দিয়েছেন কবরস্থানে গিয়ে ইসালে সওয়াব করার জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ নবীজি প্রতিদিনই জান্নাতুল বাকিতে যেতেন কবরবাসীদের জিয়ারতের জন্য। সুবহানাল্লাহ। নবী উম্মতকে নির্দেশ দিয়েছেন তোমরা জিয়ারত করো। সুতরাং যেখানেই থাকুন না কেন, মা বাপের কবরের যখনই সুযোগ পাবেন জিয়ারত করবেন, অথবা যেখানেই থাকুন না কেন কোরআন শরীফ তেলাওয়াত করে দুরুদ সালাম পড়ে ওনাদের নামে কিছু সদকায়ে জারিয়া করবেন, গরিব মিসকিনদেরকে খাওয়াবেন। তাহলে এর সওয়াবটা আপনার সেই কবরবাসী মা বাপের আপনার রূহের মধ্যে পৌঁছে যাবে। সুবহানাল্লাহ বলেন। তাই আমি সকলকে এটুকুই নসিহত করব, ये দুনিয়া মুসাফির খানা, আজ আনা কাল জানা। এই দুনিয়ার জীবনটা হলো একটা মুসাফিরের জীবন, আজ এসেছি কাল চলে যাব। কেন আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহর ইবাদত করার জন্য। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। ইবাদত কার হবে? আল্লাহ। জবান করে বলেন ইবাদত কার হবে? ইবাদত একমাত্র আল্লাহর হবে। আল্লাহর ইবাদত আমরা যদি করি আমাদেরই লাভ, আমাদেরই লাভ। বিনিময় আল্লাহ আমাদেরকে দুনিয়াতেও শান্তি দিবেন, আখিরাতেও শান্তি দিবেন, আল্লাহর জান্নাত আমাদেরকে দান করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করুন।